বৃহস্পতিবার দুপুরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 ভারতের আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের পরেই গুজরাটের মেঘানীনগর এলাকার একটি ভবনের উপর আছড়ে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত 274 জন নিহতের খবর পাওয়া গেছে। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি চতুর্থ প্রজন্মের এই ড্রিমলাইনার 2011 সাল থেকে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করলেও গত 15 বছরে দুর্ঘটনার কোনো রেকর্ড ছিল না। তাই প্রথমেই বিধ্বস্তের খবরে নড়েচড়ে বসেছে অ্যাভিয়েশন খাত সংশ্লিষ্টরা। এ ঘটনা বিশ্লেষণে এরই মধ্যে ভারত সরকার ও বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং তাদের নিজস্ব তদন্তকারী দল ভারতে পাঠিয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনার পেছনে বেশ কয়েকটি কারণ দেখছেন বিশেষজ্ঞরা। বলছেন যান্ত্রিক ত্রুটি কিংবা পাইলটের ভুল তা নির্দিষ্ট করে এখনই বলা যাচ্ছে না। একটা কমান্ড হতে পারে যে রিসিভড ওয়াজ নট কারেক্টলি, সে গিয়ার আপ না করে সে ফ্ল্যাপস আপ করে দিচ্ছে। ফ্ল্যাপস আপ করলে অবশ্যই এয়ারক্রাফটের প্রপার লিফট আর হবে না, এবং ওই জায়গা থেকে বেরিয়ে আসা খুব কঠিন। জীবনের সব আয়োজন এখানে একসাথে। টেকনিক্যাল ফ্যাক্টর হয়, পাইলট মিস্টেক হয়, তো আমরা কিন্তু জানি না যে, এবং টেকনিক্যাল ফ্যাক্টরের মধ্যে যে যান্ত্রিক গোলযোগ হতে পারে, ইঞ্জিনের যে সমস্যা সেগুলো হতে পারে। বোয়িংয়ের 787 ড্রিমলাইনার মডেলের 6টি বিমান ব্যবহার করছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর রক্ষণাবেক্ষণ সম্পর্কে জানতে চাইলে প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক বলেন, রুটিন অনুযায়ী নিয়মিত চেকিং করা হয় প্রতিটি বিমান। এয়ারক্রাফটের যে কোনো ধরনের মেইনটেনেন্স তার ম্যানুয়াল অনুযায়ী হয়ে থাকে। এটি একটি রুটিন প্রক্রিয়া, এটি সবসময় করা হয়ে থাকে, এবং আমাদের সেফটি সিকিউরিটির সঙ্গে আমরা কখনোই কোনো কম্প্রোমাইজ করি না। জীবনের সব আয়োজন এখানে একসাথে। দুর্ঘটনা এড়াতে আন্তর্জাতিক মান অনুযায়ী নিয়মিত সব কার্যক্রম মনিটরিং করা হয় বলে জানান বেবিচক চেয়ারম্যান। বোয়িং 787-8 আমাদের যে ধরনের এয়ারক্রাফট আমাদের বিমান বহরে আছে, আমরা এটা অপারেট করি। তো এটা আমরা অ্যাক্সিডেন্ট হওয়ার পর তো এখন আসলে ইনভেস্টিগেশন হওয়া পর্যন্ত কমপ্লিট পিকচার পাওয়া যাবে না কি জন্য কেন হয়েছে। এডিশনালি আমাদের যদি কোনো অ্যাডভাইজারি থাকে আমরা বলে দিই। সো উই আর ওয়েটিং ফর দ্য অ্যাকচুয়ালি টোটাল পিকচার হোয়াট হ্যাপেন্ড। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।